15 অক্টোবর স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সভাকক্ষে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনা ও মতামত বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা করা হয় বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দল থেকে প্রাপ্ত অভিমত বিশ্লেষণ তা বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ এবং চূড়ান্ত জুলাই সনদ শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজকের যে বৈঠক হলো সেই বৈঠকে আসলে কি কি সিদ্ধান্ত এসেছে জানাবেন বিস্তারিত। দেখুন, দীর্ঘ ৭.৫ মাস ধরে এই ঐকমত্য কমিশনের যে বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূলত ৮৪টি প্রায় ৯৪টি বিষয়ে কিন্তু তারা ঐকমত্য পৌঁছানোর বিষয়ে আলাপ আলোচনা সব কিছু হয়েছে। ৭.৫ মাস ধরে আমরা দেখেছি বিভিন্ন ফ্রেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম মতামত। এই সব কিছু মিলিয়ে একটি পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত গতকালকে কিন্তু শেষ যে বৈঠকটি, আনুষ্ঠানিক বৈঠকটি কিন্তু গতকালকে করা হয়। সেখানে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে ৮৪টি বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত হয়েছে এবং যে 10টি বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, সেটার পরিপ্রেক্ষিতেই সব রাজনৈতিক দল একটি গণভোট আয়োজনের বিষয়ে একমতে পৌঁছান এবং সেই একমতে পৌঁছানোর পরও কিন্তু একটি নতুন করে সমস্যা বা নতুন একটি চ্যালেঞ্জ সামনে আসে, যেটি কিনা গণভোটটি আসলে কখন হবে। জামায়াত ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল মনে করে যে আগামী যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে তার আগেই এই যে গণভোটটি হয়ে যাওয়া উচিত, অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, কী প্রক্রিয়া হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি গণভোটে আসা উচিত। কিন্তু বিএনপি এবং সমমনা যে জোটগুলো রয়েছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু আসলে মনে করছে যে, এবং তারা বলছেন যে এর আগে অর্থাৎ সামনে যে জাতীয় নির্বাচন তার আগে সময় খুব অল্প, এই সময় আসলে গণভোট করা উচিত হবে না। জাতীয় নির্বাচনের সময় একই দিনে আরও একটি ব্যালট পেপার যুক্ত করে এই গণভোটটি আয়োজন করা যেতে পারে। সবশেষ কিন্তু আমরা গতকালকে দেখলাম যে এই যে এক ধরনের নতুন চ্যালেঞ্জ এবং মতানৈক্যর বিষয়টি, সেটি নিয়েই কিন্তু কালকের যে বৈঠকটি সেই বৈঠকটি শেষ হয় এবং অধ্যাপক আলী রিয়াজ, যিনি এই ঐকমত্য কমিশনের সহসভাপতি, তিনি তখন বলেন যে এই বিষয়টি নিয়ে তারা যারা বিশিষ্ট জন রয়েছেন এক্সপার্টদের সঙ্গে কথা বলবেন। আজকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই এক্সপার্টদের সঙ্গে কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার পর একটি সিদ্ধান্ত চূড়ান্ত হয় যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই সনদ নিয়ে যে গণভোটটি হবে সেই গণভোটের বিষয় নিয়ে তারা আলোচনা করে এবং একটি তারিখ ঠিক করে, অর্থাৎ আগামী 15ই অক্টোবর জুলাই সনদে যে স্বাক্ষরের বিষয়টি, সেই স্বাক্ষরটি কিন্তু অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবেন। গত 1.5 বছর বা 1 বছরের কিছু বেশি সময় ধরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলাপ আলোচনা হচ্ছিল যে একটি নতুন সংস্কার প্রক্রিয়া এবং নতুন একটি সনদ, সেই সনদটি কিন্তু অবশেষে এই 15 অক্টোবর, সে 15 অক্টোবর স্বাক্ষরিত হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি তাদের যে প্রতিনিধিরা এই জুলাই সনদে স্বাক্ষর করবেন সেই নাম জাতীয় ঐকমত্য কমিশনে পাঠানো হয়েছে। যদিও এখনও কারা কারা আসছেন সেই বিষয়টি আমরা চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারিনি, তবে তারা আসবেন, তারা এই ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ বাস্তবায়নের যে কাজটি সেই কাজটি সম্পূর্ণ করবেন। 15 অক্টোবর ঢাকা যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় এটি কিন্তু সম্পন্ন হবে। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটি লম্বা প্রক্রিয়া, এই লম্বা প্রক্রিয়ার মধ্যে মৌলিক সংস্কারের মধ্যে কিন্তু 10টি নোট অফ ডিসেন্ট এসেছে, 10টি মৌলিক সংস্কারের বিষয়। সেই সংস্কারগুলোর প্রক্রিয়া কী হবে এবং সেই সংস্কারগুলো আগামী পার্লামেন্টে অর্থাৎ আগামী যে নির্বাচিত সংসদ হবে সেই সংসদের অধীনে হবে কিনা, সেই বিষয়টি কিন্তু আসলে যাচাই করার বিষয় এবং গণভোটের মাধ্যমে এটি পরিষ্কার হয়ে আসবে বলে মনে করছে সবগুলো রাজনৈতিক দল। তবে যেহেতু এখনও 15 তারিখে এই জুলাই সনদটি স্বাক্ষর হবে, স্বাক্ষর হওয়ার পরে আসলে বোঝা যাবে যে গণভোট কখন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে নাকি জাতীয় নির্বাচনের সময়। জি, ধন্যবাদ। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে।